মায়ের সম্মুখীন হয়েছে, নির্যাতনের সম্মুখীন হয়েছে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ইলম দুনিয়ার মানুষকে শিখানোর ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় ভাই, এই একটা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাথে সাথে যে মুহাম্মদ মক্কার আলামিন ছিলেন, মক্কার ব্যাংক ছিলেন, ব্যাংক, মক্কার মানুষগুলোর কুরাইশের এত প্রিয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40টি বছর, একটা দুটা বছর না, মক্কার প্রতিটি মানুষ যাকে নিয়ে গর্ব করে, যাকে নিয়ে দৃষ্টান্ত দেয়, মক্কার কুরাইশরা যাকে মাথার উপরের তাজ মনে করত, মক্কার প্রত্যেকটি মা যাকে নিয়ে গর্ব করে, শুধু 40 বছর পরে আনুষ্ঠানিকতার সাথে যখন নবুয়ত আল্লাহর নবী পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর কি তাবলীগ করো, দাওয়াত দাও, বাস আল্লাহর নবী এত পেয়ারা নবী, সকলের এত আদরের, আল্লাহর নবী কি বলেছিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এতটুকু কথা বলেছেন, আর কিছু বলছেন? কাউকে রাসূল গালি দিয়েছিলেন? কাউকে ধমক দিয়েছিলেন? কিচ্ছু বলেন নাই। সঙ্গে সঙ্গে যারা রাসূলের এত প্রিয়, আবু লাহাব রাসূলের ডাবল বেয়াই। আবু লাহাব রাসূলের কি কেমন বেয়াই? ডাবল। রাসূলের 2টি কন্যাকে আবু লাহাবের 2 পুত্রকে বিয়ে করাইছে। রাসূলের সাথে আবু লাহাবের কি পরিমাণ হৃদ্যত্ব ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল, এবং রাসূলের চাচা আবু লাহাবের স্ত্রী রাসূলের কি পরিমাণ আদরের ছিল। প্রিয় ভাই, শুধু কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলার সাথে সাথে আবু লাহাব এবং মক্কার কুরাইশরা এত প্রিয় মুহাম্মদকে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে। করছে না? করছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। কোন সূরা? সূরা লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আচ্ছা বলেন তো দেখি, এই কালিমার মধ্যে কি ছিল যে 1 সেকেন্ডের মধ্যে পুরা মক্কাবাসী রাসূলকে ত্যাগ করলো? তাহলে বুঝা গেল এই কালিমার মধ্যে কি পরিমাণ ইলম আছে। এটা মক্কার কুরাইশরা বুঝেছে। আমরা পোড়া কপাল বাঙালি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। কেন বুঝি না? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আমাদের মধ্যে নাই। এই জন্য আমরা এত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, জিকির করতে করতে মুখে ফেনা চলে আসে, কিন্তু তারপরও বাতিলরা আমাদেরকে ভালোবাসে, মিষ্টি খাওয়ায়। হুজুরের দাওয়াত দেয়, হুজুর আসেন, আপনি না এত জিকির করেন, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, আসেন আমার বাসায় খানা খান, সুদখোর, ঘুষখোর, মদখোর, সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কি ভালোবাসে। অথচ রাসূল তো একই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকে কেন মানলো? রাসূল কেন 3 বছর জেলখানা ছিল, আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমাকে কেন মানুষ দাওয়াত দেয়? পার্থক্য কি? পার্থক্য হলো তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সেও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, যারা শুনছে তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা মাত্র কালিমা, কালিমাতুত তাইয়্যিবা, এই একটা মাত্র কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উলুহিয়ত, রুবুবিয়ত, আল্লাহর যত খিলকত, আল্লাহর যত সৃষ্টি, সাত আসমান সাত জমিন, আল্লাহর আরশ কুরসি সব কিছু বানিয়েছেন এই একমাত্র কালিমাতুত তাইয়্যিবার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। প্রিয় ভাই, ঈমান বুঝি না। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আজকে পৃথিবীর মুসলমান ঈমান জানে না। ঈমান কাকে বলে জানে না। আপনি যতই আগামী 4 দিন পরে রাত্রে ইবাদত করেন না কেন, যদি ঈমান না থাকে, আপনি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবেন না। আজকের আলোচনা আমি কথাটা এই জন্য বলছি, এখনো সময় আছে, ঈমানটাকে নবায়ন করুন, তাহলে ইনশাআল্লাহ আগামী 4 দিন পর দিবাগত রাত্রে আল্লাহর কাছে আপনি ক্ষমা পেয়ে যাবেন।
যদি মসজিদে নাও আসেন তারপরে ক্ষমা পেয়ে যাবেন, যদি ইমানটা যদি কি থাকে খাঁটি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। তাহলে প্রথমে আমরা বুঝতে পেরেছি তো ইমান কাকে বলে। ইমানের মৌলিক যে কাঠামো, যে ভিত্তি, সেটা হলো ইবাদতের ক্ষেত্রে একমাত্র মালিক আল্লাহ, ক্ষমতার ক্ষেত্রে একমাত্র মালিক আল্লাহ, তারপরে বিধানের ক্ষেত্রে একমাত্র মালিক আল্লাহ, আমি যে নির্ভর করব, ভরসা করব, ক্ষেত্রে একমাত্র মালিক আল্লাহ। এবার আসেন, শিরিক বলতে কোন স্তরের শিরিক? যে আল্লাহ যে এখানে বলছেন ইল্লা মুশরিকিন আও মুশাহিন, এখানে কোন শিরিকের কথা আল্লাহ রসুল বলছেন? যে আল্লাহ মুশরিকদেরকে এবং মুশাহিনকে মাফ করবেন না। এখন এখানে যে মুশরিক বলছেন, কোন শিরিকের কথা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কি বড় শিরিক না ছোট শিরিক? নিঃসন্দেহে আমার ভাই, এখানে আল্লাহর নবী বড় শিরিকের কথা বলছেন। শিরিক তিন প্রকার: শিরিকে আকবর, শিরিকে আসগর, শিরিকে খফি। তিন প্রকারের শিরিক। তবে শিরিকে আকবর করার সাথে সাথে ইমান শেষ, বেঈমান হয়ে যায়। বাকি শিরিকে আসগর, শিরিকে খফি, এটা যদি করে তাওহীদের ভিতরে ঘাটতি আসে, কিন্তু তাওহীদ দুর্বল হয়ে যায়, কিন্তু ইমানটা থাকে। কি থাকে? ইমানটা থাকে। এই জন্য এখানে রাসূল যে শিরিকের কথা বলছেন, এটা কি? কোন শিরিক? শিরিকে আকবর, বড় শিরিকের কথা বলছেন। প্রিয় ভাইরা আমার, যে শিরিক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, যে শিরিক করলে মানুষ কি ইসলাম থেকে বের হয়ে যায়, তাওবা ছাড়া, আবার কালিমা পড়া ছাড়া তার ঈমান নবায়ন হয় না। এবং যে শিরিক করলে জান্নাত চিরকালের জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়, সেই শিরিকটার নাম হলো শিরিকে আকবর। একটু আগে বলেছি শিরিক অর্থ কি? এই যে বলে গেছেন, আল্লাহর হক, আল্লাহর যে সমস্ত হক গুলো আছে, হুকুক গুলো আছে, সেগুলোর মধ্যে আরেকজনকে ভাগ দেওয়া। সহজ বাংলা বলছি ভাই, এবার কি ভুলবেন কোনদিন? শিরিক কাকে বলে? অংশীদারকে বলে। বলে না আমি আর আরেকজনে মিলে এই মিম্বরটা বানিয়েছি, মানে কি দুইজনের এখানে কি আছে? শরিক আছে। আমি এবং আরেকজনে মিলে ব্যবসা করি, আমরা দুইজনে শরিকে কি করে বলে না? শরিক। শরিক, শরিককে আরবিতে বলে শিরিক। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, বরাবর মনে করা আল্লাহ এবং বান্দাকে, এটা কি পরিমাণ মারাত্মক বিষয়। প্রিয় ভাই, শিরিকের ব্যাপারে আমি সারাটা জীবন আপনাদেরকে প্রায় 9 সাল থেকে বলে আসতেছি। আজকে যেহেতু সমকম, যে ধরেন আর মাত্র 15 মিনিট বাকি আছে, এখনো মূল কথার 100 ভাগের 1 ভাগও বলি নেই, সময় শেষ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আর অন্যদিকে যাব না। তাহলে এখানে উদ্দেশ্য হলো কোন শিরিক বলেন? বড় শিরিক। বড় শিরিক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। শিরিকবিহীন আর যত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ। এত মারাত্মক বিষয়, এত মারাত্মক বিষয়। যেমন একটু হালকা দৃষ্টান্ত দিলে বুঝবেন। ধরেন আপনার বিবি